এই শরতে আমরা বেশ কিছু ভালো বাংলা চলচ্চিত্র উপহার পেতে চলেছি এবং প্রতিটি চলচ্চিত্রই এক একটি সেরা শিল্পকর্মের পর্যাপ্ত সৃজনশীলতা হিসেবে বলা যেতে পারে। প্রথমেই কথা বলবো পালান সম্পর্কে, যেটি 22শে সেপ্টেম্বর রিলিজ হতে চলেছে এবং পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। এখানে লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস হিসেবে রয়েছে অঞ্জন দত্ত সহ মমতা শঙ্কর, যিশু সেনগুপ্ত, পাওলি দাম, এছাড়াও বিভিন্ন ক্যারেক্টার। মৃণাল সেনের জন্মের সার্ধ শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে তিনি এই মুভিটি পরিচালনা করছেন এবং এখানে কিভাবে মৃণাল সেনের খারিজের দ্বিতীয় জীবনকে তুলে ধরেছেন এটি এই মুভির প্রধান বৈশিষ্ট্য। তার পরিচালিত বিগত যে মুভিগুলি রয়েছে যেমন নগর কীর্তন, খাদ এবং রিসেন্টলি অর্ধাঙ্গিনী, এমন বিভিন্ন ছবিতে আমরা দেখেছি তিনি বিভিন্ন ধরনের জেন্ডার অর্থাৎ মানুষদেরকে নিয়ে কাজ করতে ভালোবাসেন। যে জিনিসগুলো সচরাচর আমাদের জীবনে ঘটে থাকে কিন্তু আমরা অবগত নই, এমনই কিছু প্লটকে নিয়ে তিনি কাজ করেন। তো একজন জাত ডাইরেক্টর হিসেবে, পরিচালক হিসেবে কৌশিক গাঙ্গুলির এই মুভিটি একটি সুদর্শন দৃশ্য হিসেবে তুলে ধরবে সেই বিষয়ে নিঃসন্দেহ। দ্বিতীয় যে মুভিটির কথা আমি বলছি সেটি হলো বাঘা যতীন, 19শে অক্টোবর রিলিজ পেতে চলেছে এবং এই মুভিটি পরিচালনা করেছেন অরুণ রয়। এখানে লিড অ্যাক্টর হিসেবে দেবকে দেখা গেছে এবং নতুন মুখ হিসেবে সৃজাকে দেখা যাচ্ছে। এটি মূলত বায়োগ্রাফিক্যাল পিরিয়ড অ্যাকশন ড্রামা একটি ফিল্ম। এখানে বাঘা যতীনের অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যে ক্যারেক্টারটি রয়েছে, যে জীবনীটি রয়েছে সেটিকে তুলে ধরা হবে এবং এটি প্যান ইন্ডিয়া রিলিজ করতে চলেছে। অরুণ রয় মূলত এই ধরনের কাজ করে এসেছেন, বিগত কাজগুলি দেখলে হয়তো আপনারা খেয়াল করবেন তিনি এই সমস্ত কাজ খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা খুব আশাবাদী যে এই মুভিটি পুজোতে খুব ভালোভাবে হিট করতে পারে। এবং তৃতীয় মুভি রক্তবীজ, যেটি নন্দিতা রয় এবং শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে আসতে চলেছে। এখানে অভিনয় করতে দেখা গেছে ভিক্টর ব্যানার্জি সহ মিমি এবং আবিরকে। এটি মূলত একটি মিস্ট্রি থ্রিলার মুভি এবং এটি একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। তাদের পরিচালিত বিগত যে মুভিগুলি রয়েছে, প্রাক্তন থেকে শুরু করে বেলা শেষ, হামি, হামি 2, এগুলোতে আপনারা লক্ষ্য করে দেখবেন যে মুভিগুলি খুব বেসিক একটা থিমের উপর তৈরি করা, কিন্তু অ্যাট দ্য মেইন টাইম তাদের ডায়লগগুলো খুব জোরালো হয়, অর্থাৎ খুব সুন্দরভাবে, অদ্ভুতভাবে বাঙালি পৃষ্ঠপোষকতা বজায় রেখে বাঙালিয়ানাকে তুলে ধরে। এবং আপনারা হয়তো রক্তবীজের টিজারটি দেখলে হয়তো বুঝতে পারবেন যে সেখানেও খুব সুন্দর একটি ডায়লগ আছে যেটি আমাদের মন ছুঁয়ে গেছে। চতুর্থ মুভি জঙ্গলে মিতিল মাসি, 20 অক্টোবর আসতে চলেছে। এখানে লিড অ্যাক্টর হিসেবে দেখা যাবে কোয়েল মল্লিককে, যেটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। এটি একটি অ্যাডভেঞ্চার ফিল্ম। মিতিল মাসি যেহেতু একটি জনপ্রিয় চরিত্র, যেটি সুচিত্রা ভট্টাচার্যের একটি বিখ্যাত গল্প রয়েছে, মাত্র 3 দিনের গল্প, সেখান থেকে কেন্দ্র করে মুভিটি তৈরি করা হয়েছিল এবং গতবার পুজোতে যেটি একটি হিট করে গেছে এবং সেই চরিত্র বজায় রেখেই সুচিত্রা ভট্টাচার্যের অন্য একটি গল্প সারান্ডে শয়তানের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে এই জঙ্গলে মিতিল মাসি মুভিটি আসতে চলেছে এবং নতুন এই চরিত্র একই বজায় রেখে নতুন রূপে, নতুনভাবে একটি নতুন রহস্য উন্মোচনের গল্প, বাঙালি গোয়েন্দাগিরির গল্প আমরা দেখতে পাবো। এই মুভিটি সাধারণত এসভি প্রোডাকশন হাউস থেকে আসার কথা ছিল, কিন্তু সৃজিত মুখার্জি যেহেতু একটি পপুলার মুভি আসতে চলেছে তার জন্য এটি ক্যামিলা প্রোডাকশন হাউস থেকে রিলিজ করা হচ্ছে। দশম অবতার, যেটি এই পুজোতেই আসতে চলেছে, সৃজিত মুখার্জি পরিচালিত, এটি একটি মিস্ট্রি থ্রিলার সাসপেন্স মুভি হতে চলেছে। এখানে অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত এবং জয়া হাসানকে। যদিও জয়া হাসানের জায়গায় মৈত্রী ক্যারেক্টারটির জন্য শুভশ্রী গাঙ্গুলিকে প্রথমে সিলেক্ট করা হয়েছিল। গুমনামী এবং 22শে শ্রাবণের পর ফের প্রসেনজিৎ এবং সৃজিতের একটি বড় সড়ো টুইস্ট আমরা দেখতে পাবো এই মুভিতে। 22শে শ্রাবণ এবং ভিঞ্চিচাতে যে দুটি পুলিশ ক্যারেক্টার আমরা দেখতে পেয়েছি, চরিত্র আমরা দেখতে পেয়েছি, সেগুলোকে বজায় রেখে তারই রেস ধরে একটা বৃহৎ পুলিশ জগৎকে এখানে তুলে ধরা হবে। অনুপম রয়, রূপম ইসলাম এবং ইন্দ্রনীল দাশগুপ্তের সাথে মিউজিকের ব্যাপারটা আরও সৃজনশীল। রিলিজ করতে চলেছে তারকার মৃত্যু, যেটি হরনাথ চক্রবর্তী পরিচালিত এবং এর চিত্রনাট্যটি পুরোটাই হ্যান্ডেল করেছে তারই পুত্র হিন্দল চক্রবর্তী। এখানে মুখ্য চরিত্র হিসেবে বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিককে এবং ঋত্বিক এবং পার্ণকে দেখা যাবে। অবশ্যই টলিউড এই দুর্গাপুজোয় মেগা বক্স অফিস ক্ল্যাশ হতে চলেছে তার একটি ধারণা আমরা পেয়ে গেছি, কারণ এর আগেও আমরা প্রমাণ পেয়েছি বাংলায় টলিউড থেকে অটোগ্রাফ বা বিভিন্ন মুভি পুজোয় রিলিজ হওয়ার পর টানা 1 মাস চলেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।